আওয়ামী লীগের নাম শুনলেই একসময় রাজপথ কাঁপত, অথচ সময়ের পালাবদলের চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন গুটি কয়েক তরুণ। রাজনৈতিক মতাদর্শে তারা হয়তো ভিন্ন মেরুর, কেউ ছাত্রদলের, কেউ এনসিপির, আবার কেউ ইনকিলাব মঞ্চের, কিন্তু একটি জায়গায় তারা ইস্পাত কঠিন একজোট আওয়ামী লীগকে রাজপথে রুখে দেওয়ার জায়গায়। এই তরুণদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক অবস্থানে দেখা যায় ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে। তিনি নিজেকে দেশের শেষ আওয়ামী লীগ বিরোধী মানুষ হিসেবে ঘোষণা দিতেও প্রস্তুত। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ যখনই মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, হাদি তখনই প্রতিরোধের দেয়াল তুলেছেন। তার সাওয়া মাওয়া ছিঁড়া ফেলাইতে হবে এমন হুঙ্কার দিয়ে সমালোচনা হলেও তিনি দমে যাননি, বরং দাবি করেছেন আওয়ামী লীগকে গালি দেওয়ার উপর তার থিসিস পেপার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দাপটের মুখেও তিনি যেমন প্রতিবাদী ছিলেন, 24শে জুলাই আগস্টে মানুষের উপর নির্মমতা দেখে তিনি তেমনই কঠোর অবস্থান নিয়েছেন। অন্যদিকে ছাত্রদলের শেখ তানভীর হামিম আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন সোচ্চার, তেমনি নিজ দলের নেতাদের আপোষকামিতার বিরুদ্ধেও কঠোর। 2025 সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আওয়ামী লীগের আচরণের পর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ। একই বছরের 13ই নভেম্বর আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির সময় তিনি ফেসবুকে ডাক দিয়েছিলেন 12 তারিখ সন্ধ্যা থেকে 13 তারিখ সারাদিন মাতৃভূমিকে পাহারা দেওয়ার জন্য। হামিমের বিশেষত্ব হল দলের সিনিয়র নেতাদের সমালোচনা করতেও তিনি পিছপা হন না। বিএনপি নেতা ফজলুর রহমান বা রুমিন ফারহানের মতো নেতাদের আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল আচরণের তীব্র সমালোচনা করে তিনি প্রমাণ করেছেন তিনি অন্য ছাত্র নেতাদের চেয়ে আলাদা। তার মন্ত্র পরিষ্কার, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। সাহসিকতার আরেক নাম এনসিপির আখতার হোসেন। 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কে আওয়ামী লীগের হামলার শিকার হন তিনি, কিন্তু পিছু হটেননি। উল্টো কর্মীদের নিয়ে রাজপথেই পাল্টা স্লোগান দিয়েছেন। হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ভাঙা ডিমে আর বাচ্চা হয় না, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্যায়ের বিরুদ্ধে আখতার বরাবরই ছিলেন আপোষহীন। তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদও তার অবস্থান থেকে বিন্দুমাত্র সরেননি। সরকারে থেকেও তিনি আওয়ামী লীগকে তটস্থ রেখেছেন। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের তৎপরতা তিনি ঢাকায় বসেই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নস্যাৎ করে দিয়েছিলেন। হাদি, হামিম, আখতার কিংবা আসিফ মাহমুদ, তাদের সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলামের মতো তরুণরাও আওয়ামী লীগ বিরোধিতায় এক নতুন অধ্যায় তৈরি করেছেন। এই তরুণরা এখন আওয়ামী লীগের রাজনীতির পথে সবচেয়ে বড় কাঁটা, যারা অন্যায়ের সাথে আপোষ করতে জানেন না।